হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনার সাথে শেয়ার করব কয়েকদিনের ভিডিও, একটু করে ক্লিপ রেখেছি, সেগুলি শেয়ার করব। গত 2 দিন আগে আপনারা দেখেছিলেন আমি শপিংয়ে গিয়েছিলাম কসকোতে। দেখেন কত বিজি, কসকো থেকে শপিং করে বাসায় চলে আসলাম। এসে ঝটপট করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব। দুপুরে এসে ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি। কাঁচা টমেটো রান্না করেছি, পাশের বাসার এক নেইবা কাঁচা টমেটো পাঠিয়েছিল, আবার মামির বাসা থেকে এনেছিলাম। মানে খুবই মজার লাগছে। আজকে গুঁড়া মাছ দিয়ে টমেটোটা রান্না করছি সেকেন্ডে। প্রথম দিন একদিন রান্না করছিলাম, মুখে লেগে আছে। তারপরে ওই যে বাজার থেকে যে শপিংগুলি নিয়ে আসছিলাম সেগুলো সব ওপেন করব এবং দেখবো এগুলি টেস্ট কিরকম। চলুন দেখি। এটা কসকো থেকে নিয়ে আসছি, কত বড় বড়। এটা ওপেন করে দাঁড়ান দেখি। তো বিশাল বড় প্যাকেট, এগুলো একদম ফ্রেশ। এগুলি দেখা যায় বাইরে গেলেও নিয়ে যাওয়া যাবে। এটা চকলেট আছে ভিতরে, বাচ্চাদের লাঞ্চে, সকালে ব্রেকফাস্ট। ও মাই গড, আমার তো ইয়ার সাথে ম্যাচ হয়ে গেছে, অরেঞ্জ। এখানে অনেকগুলি 16 পিসের। তো এটা ওপেন করে আপনারা চার সাথে খেয়ে নেবেন। এটা খুবই মজা, ইয়াম্মি। আরেকটা প্যাকেট আনছি নতুন, এটা বিস্কিটের প্যাকেট, মাল্টি প্যাকেট আছে এখানে। ছোট প্যাকেট, বাচ্চাদের পছন্দ। জিঞ্জারের আছে, লেমনের আছে, ফ্রুটের আছে, চকলেটের আছে, মানে অনেক ফ্লেভারের আছে, ভ্যানিলা ফ্লেভার আছে। তো এটা আমি খুলবো। এটা এর আগে আমরা আনি নেই, বাসায় এই প্রথম এই বক্স আনছি, দেখি বাচ্চারা খায় কিনা। আমার তো মনে হচ্ছে বাচ্চারা খাবে না, আমার বাচ্চারা আবার জিঞ্জার এগুলি খায় না, হেলদি। এখানে 100 পিসের বিস্কিটের প্যাকেট আছে। এগুলি বাচ্চাদের প্যাক লাঞ্চেও দেওয়া যাবে, ছোট কুকি, অথবা যে গাড়িতে অনেক সময় ক্ষুধা লাগে, গাড়িতে রাখলে খাইতে পারবেন। এটা খুবই মজার। এটা কসকো থেকে আনছে, আপনারা চাইলে এরকম প্যাকেট নিতে পারেন, ছোট প্যাকেট। যেরকম এটা হলে লেমন ফ্লেভারটা কোথায়, হলো লেমন, এই লেমন ফ্লেভারটা ওপেন করি। সো মিডিয়াম সাইজের লেমন ফ্লেভার। অনেক লেমন গন্ধ, ক্রাঞ্চি, ফ্রেশ আছে, ট্রাই করতে পারেন। সবগুলো খুলবো না, এটা ট্রাই করি আমি। আজকে বাজার থেকে কি নিয়ে আসছি দেখেন, কত সুন্দর একটা মিষ্টি কুমড়ো আনছি, দেশি মিষ্টি কুমড়ো, জ্বালা লেবু, ঝিঙ্গা, ওইটা কি বলে, এটা ঝিঙ্গা বলে, এটা কি চিচিঙ্গা, সিম, লাল সিম পাইছি, কচুরমুখী আনছি। এই শাকটা আজকে রান্না করবো, এই শাকটা আমি কখনো খাই না। এটা মিষ্টি আলুর শাক নাকি বলে, মিষ্টি আলুর শাক, কি মজা আমি জানি না, আপনারা বলবেন তো। আজকে মিষ্টি আলুর শাক রান্না করবো, ভালো করে ফ্রেশ করে ওয়াশ করে কেটে রান্না করে দেখি, চলেন কেমন হয়, টেস্টটা করি। প্রথম খাবো, মিষ্টি আলুর শাক খেয়েছি কিনা মনে নেই। আজকে গিয়েছিলাম মাছ বাজারে, ফ্রোজেন পুলি পিঠা দেখে, শীত চলে আসছে তো পিঠা দেখে খেতে ইচ্ছা করতেছে। বিগ পিঠা, পুলি পিঠা, তো খুলে দেখি কিরকম তারা। তো পুলি পিঠা 20 পিস, খুবই ছোট মিনি সাইজ। এগুলোকে আমি এখন ফাপ দিব, দিয়ে তারপর খাবো। আগে ফাপ দিই, চলেন খুলে নিই। স্টিম বসিয়ে দিয়েছি, এখন এগুলি দিয়ে দিচ্ছি। যে ছোট ভেবেছিলাম যে 10 পিস করবো, বাট এখন মনে হচ্ছে 20 পিসই দেখি, তাহলে 2 দিন হয়তো খেতে পারবো। এই তো দিয়ে দিলাম, এখন লিড দিয়ে ওয়েট করি, হতে থাকো। আর এগুলি যায় নাই, এগুলি পরে স্টিম করতে হবে। চলেন দেখি পিঠাগুলি কী অবস্থা। পিঠাগুলো এত মজা ছিল যা বলার বাইরে। 20 পিস পিঠা, 3.5 পাউন্ড, মানে মুখে দিলে মনে হচ্ছিল না যে এত বেশি একটা টাকা। খেজুরের গুড়ের পারফেক্ট গন্ধ ছিল, নারিকেলের ভরপুর ছিল, নরম ছিল, সফট ছিল, মানে সেই রকম ছিল। এক বসে আপনি 4-5টা খেয়ে উঠতে পারবেন। আপনার ভাইয়ের কাছেও ভালো লেগেছে। তো আপনারা চাইলে কিন্তু বাজার থেকে পুলি পিঠা কিনে এনে খেয়ে দেখতে পারেন, টেস্টটা অনেক ছিল অসাধারণ। একটু ফ্রেশ রান্না করবো। এটা হলো মিষ্টি আলুর শাক, আমি প্রথম রান্না করতেছি, একটু ভাপ দিয়ে নিলাম। আর এখানে আমি অনিয়ন আর গার্লিকটা একটু ভেজে বাগার দিব।
দিয়ে দিলাম। এই যে সুন্দর করে শাকটা ভাজি করলাম। প্রথম ভাজি করতে মনে হবে কালারটা অনেক সুন্দর হবে। তো একটু খেয়ে দেখি, চলেন ভাত দিয়ে কেমন হয়। হ্যালো এভরিওয়ান, আজকে প্রথমবার মতো মিষ্টি আলুর শাক রান্না করলাম। আমি কখনো খাইনি, ছোটোবেলা খেয়েছি কিনা তা তো আমার মনে নেই, বাট এই পর্যন্ত কখনো বাসায় এনে রান্না করা হয়নি, আজকে রান্না করলাম। কালারটা তো সেই হয়েছে, তো আজকে ট্রাই করবো, দেখবো যে কেমন লাগে। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খেতে কীরকম অবশ্যই জানাবেন। সবসময় বাসায় বোয়াল আনি, বড় বোয়াল। আজকে নিজে বাজারে গিয়েছি, বলছি ছোট বোয়াল আনবো। এই বোয়ালগুলো টেস্ট অনেক বেশি। আপনারা কি জানেন? অনেকে মনে করে বড় বোয়ালে অনেক বেশি টেস্ট। বড় বোয়ালের চাইতে ছোট বোয়াল অনেক টেস্টি হয়। তো দুইটা ছোট সাইজের বোয়াল নিয়ে আসছি। এটা হলো মানে বড় সাইজগুলো। পোড়া বোয়ালটা আজকে রান্না করব, কারণ যেহেতু ছোট বোয়াল, সিম দিয়ে আর বোয়াল মাছের দু পেঁয়াজা করব। বড়গুলো দিয়ে দু পেঁয়াজা করব। তো রান্নাটা পর আপনারা দেখাবো, আর খাওয়ার পর টেস্টটা কীরকম হয় সেটাও বলে দিব যদি ভিডিওতে পারি। তো আপনারা কোন বোয়ালটা পছন্দ করেন, বড় বোয়াল না ছোট বোয়াল, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে ছোট পিস, এই যে লেজের সাইডের পিসগুলো। তো রান্নায় চলে যাই। তো বোয়াল মাছটা রান্না করে ফেললাম, দেখেন কত সুন্দর হয়েছে কালার। ধনিয়া পাতা দিয়ে দিব আর একটু পর নামিয়ে ফেলবো। রান্নাটা ভালো হলে খেতে অনেক টেস্ট। বোয়াল মাছগুলো আর ছোটো বোয়াল মানে সুন্দর হয়, না হলে বড়ো বোয়ালে বেশি পেঁচিয়ে এসে পড়ে, তখন দেখা যায় এগুলো ওয়েস্টিং হয় বেশিরভাগ। তো আজকে এটা 2 কেজি সাইজের একটা বোয়াল মাছকে রান্না করে ফেললাম, খেতে অনেক মজা হবে। সিম দিয়ে বোয়াল মাছ, ছোটো বোয়াল মানে সুন্দর হয়, না হলে বড়ো বোয়ালে বেশি পেঁচিয়ে এসে পড়ে, তখন দেখা যায় এগুলো ওয়েস্টিং হয় বেশিরভাগ। তো আজকে এটা 2 কেজি সাইজের একটা বোয়াল মাছকে রান্না করে ফেললাম, খেতে অনেক মজা হবে। সিম দিয়ে বোয়াল মাছ কার কার পছন্দ বলেন, কেমন হয়েছে রান্নাটা? একদম ফ্রেশ সিম আর ফ্রেশ বোয়াল মাছ দিয়ে রান্না করলাম, সেই হয়েছে কারিটা। দেখেন সাথে যদি কুমড়ো মরিচ হয় আর কি লাগে। এই যে গেন্দা ফুলের চারা অনেকগুলি করে নিয়ে আসছি, এটা লাস্ট ওয়ান, একদম ক্রাঞ্চি হয়ে গেছে। এগুলি নেক্সট ইয়ারে ফ্লাওয়ার লাগাবো। আমার গেন্দা ফুল করতে অনেক ভালো লাগে, অনেক লাইক করি গেন্দা ফ্লাওয়ার। তো এই সিডগুলো রেডি করতেছি নেক্সট ইয়ারের জন্য। আপনারা কিন্তু এখনই রেডি করে ফেলতে পারেন। আপনাদের পাশে যদি গেন্দা ফুল থাকে এরকম শুকিয়ে গেলে, এগুলো এখন স্টোরেজ করবো, তার জন্য এরকম ওয়ান টাইমের প্লাস্টিকের বক্স নিয়েছি আমি। এগুলো এখান থেকে এভাবে করে ঝরে খুলে নিয়ে যাই, আর এগুলি ফেলে দিই, যে এখান থেকে এভাবে করে নিচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ফাইনালি 1 ঘন্টার উপরে হবে এগুলি পরিষ্কার করে। এই যে এগুলি আমি করলাম, এরকম 3 বক্স হয়েছে। 2 বক্স আমি বাইরে রাখছি রোদ্রেতে, আর এইটা হয়ে গেছে। আর এগুলি আমি এমনিতে ফেলে রাখবো, এগুলি